ভোটের পর শান্তি বজায় রাখতে কড়া নজরদারিতে পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা। পুলিশ সুপার অলকানন্দ ভাওয়াল জানিয়েছে, হিংসা বা হুমকির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এলাকায় টহল ও নজরদারি জোরদার করে সাধারণ মানুষকে আশ্বস্ত করছে প্রশাসন। নির্ভয়ে ভোট দিয়ে পাশে আছে পুলিশ। ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া অবস্থান নিল বসিরহাট পুলিশ জেলা প্রশাসন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। 2024 সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বহু বিজেপি কর্মী ও সাধারণ ভোটার আতঙ্কের কারণে ভোট দিতে পারেননি এমন অভিযোগ সামনে এসেছিল। সেই প্রেক্ষিতে 2026 সালের নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসিরহাট জেলা পুলিশের সুপার অলকানন্দ ভাওয়াল স্পষ্টভাবে জানান, ভোট পরবর্তী হিংসা বা কোনো ধরনের ভয় দেখানো, হুমকি দেওয়া বা সাধারণ মানুষকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার চেষ্টা করা হলে প্রশাসন আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, 2024 সালের মতো পরিস্থিতি কোনোভাবেই 2026 সালে মেনে নেওয়া হবে না। এদিন হিঙ্গলগঞ্জ থানার পুলিশ আধিকারিক সঞ্জীব সরকার ও স্থানীয় বিডিও সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন যে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে, ভোটাররা যাতে নির্ভয় এবং স্বাধীনভাবে ভোট দিতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। তরফ থেকে আমরা কাল সন্ধ্যেবেলা থেকে ইসিআই নির্দেশ মতো যেই জায়গাগুলিতে বিগত বছর কোনো ভোটের সময় কোনো সমস্যা হয়েছে বা কিছু হয়েছে সেই জায়গাগুলো আমরা ভিজিট করছি এবং আমরা নিজেরা তাদের যারা আমাদের ভোটদাতা আছেন তাদের সাথে দেখা করে এটাই বলা। আমার সাথে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল এসপি আছেন, এসডিপিও আছেন, আমাদের কোম্পানি কমান্ডার উনিও আছেন, বড়বাবুও আছেন, বিডিও অফিসের কর্তৃপক্ষরাও আছেন, যাতে কোনো ভয় ভীতি নির্ভয় যাতে ভোট দিতে পারেন। ফ্রি, ফেয়ার অ্যান্ড ভায়োলেন্ট ফ্রি ইলেকশনের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে কাজ করছি। আজকে কোথায় কোথায় ঘুরলে? আমরা সেটা যেখানে যেখানে বিগত বছর কোনো না কোনো ঘটনা ঘটেছে আমরা সেই জায়গাগুলোতে ঘুরছি সময় করে করে বিভিন্ন ফেজে। তা ডিএম হোক বা ডিএম ম্যাডামের অফিসের কেউ থাকলে সকলের সাথে আমরা সাধারণ মানুষকে নিশ্চিন্তে ভোট দিতে পারবে। আপনারা নিজেরাই শুনলেন, তারা এবার সকলেই বলছেন তারাও আশা রাখছেন এবং তারাও বুঝতে পারছেন যে সেই কনফিডেন্সটা সকলের মধ্যেই আছে এবং আশা করি ফ্রি, ফেয়ার এবং ভায়োলেন্ট ফ্রি ইলেকশনই হবে। থ্যাংক ইউ। কি আশা দিল, কি বলবেন? এসপি সাহেব আশা দিল ওনারা আমাদের পাশে থাকবে, ওনারা আমাদের ভালোভাবে ভোট করতে বলেছে, সেইভাবে ওনারা যদি আমাদের ভালোভাবে সুরক্ষা দেয় সেভাবে আমরা ভালোভাবে ভোট করতে পারবো। আমরা পঞ্চায়েতে আমরা ভোট দিতে পারিনি, তারা যারা শাসক দল ক্ষমতায় আছে তারা আমাদের বলছে ভোট কেন্দ্রে গেলে তোমাদের এরকম বাড়ি থাকতে দেবো না, ঘর বাড়ি ছেড়ে দেবো, দিতে হবে, ঘর বাড়ি ভাঙচুর করবো। এই জন্য আমরা পঞ্চায়েত ভোট আমরা ভালোভাবে দিতে পারিনি, আমরা ভোট দিতে আসতে পারিনি। এসপি ম্যাডাম এসছে, এবার আমাদের মনে ভালো সাহস জাগছে যে আমরা ভালোভাবে এবার ভোট দিতে পারবো। এবার ভালোভাবে ভোট দিলে আমরা ভালোভাবে পরিবর্তন আনতে পারবো, বিজেপিকে ক্ষমতায় আনতে পারবো। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।